স্নান করলাম, তো আমার জন্য একটু আলাদাই হয়েছে, আমি যেহেতু নিরামিষ খাবো, তো এগুলো হোটেল থেকে অর্ডার দেওয়া আছে, তো সব মা বাবু আর তো ওরা সব খাচ্ছে, আর আমার জন্য শুধু আলু সিদ্ধ ভাত করেছে, তো ওটা দেখে আমি ওটাই খাবো। তো আমার জন্য এই যে এখানে ভাত আলু সিদ্ধ এই থালা রয়েছে, এতে মা খাবো। বন্ধুরা, তোমাদেরকে আগে একটা ভিডিও ক্লিপিং দেখিয়েছি যেখানে তোমরা পরিষ্কার দেখতে পেয়েছো যে সন্দীপের মা যেখানে ঘুরতে গেছিলো, মানে সন্দীপরা যে ঘুরতে গেছিলো পুরীতে, সেখানে কিন্তু সন্দীপের মা বাড়ি থেকে চাল ডাল মানে বলতে পারো যে রান্না করার জন্য কিন্তু যেটা আমাদের মানে প্রাথমিক খাবার, তাই না, মানে রান্নার ক্ষেত্রে আমরা কি করি, একটু আলু সেদ্ধ ভাত কখনো হুট করে আমরা রান্না করে খেতে পারি, যেটার জন্য কিন্তু সন্দীপের মা বাড়ি থেকে কিন্তু ব্যবস্থা করে গেছিলো, সাথে একটা ইলেকট্রিক প্রেসার কুকার নিয়ে গেছিলো, তাই তো। তো ওই দালাল ঢেমনি আজকে নোংরা থেকে নোংরা তোরভাবে কিভাবে সন্দীপের মাকে অ্যাটাক করছে, আর সন্দীপকে ডাইরেক্ট আঙুল তুলছে যে সন্দীপ নাকি মিথ্যে কথা বলেছে। বলি কি দালাল ঢেমনি, তোর গালে না চড় করে চড় মারতে হয়। তুই কি করে বলতে পারিস যে সন্দীপ মিথ্যে কথা বলছে? ওরা বাচ্চাটাকে কতটা ভালোবাসে তোর আইডিয়া আছে? হ্যাঁ, সন্দীপের বাবা ক্যামেরার সামনে পরিষ্কার বলছে যে কৃষাণুর আনন্দ, ওই পুরীতে যাওয়া সমুদ্র দেখে কৃষাণুর যে আনন্দ, সত্যিকারই এটাই সার্থক। কৃষাণু ওখানে কি পাচ্ছে কি পাচ্ছে না সব ভিউয়ার্স দেখতে পাচ্ছে। তোর ভিউয়ার্সরা তোর কমেন্ট বক্সে তোকে জুতিয়েছে, প্রত্যেকটা ভিউয়ার্স কমেন্ট করেছে বন্ধুরা, যারা সন্দীপকে পছন্দ করে আর যারা পছন্দ করে না। আজকে দালাল ঢেমনির পা চাটা ওই ভিউয়ার্সগুলো কিন্তু কমেন্ট বক্সে ভরে দিয়েছে। তুমি মনে হয় ভিডিওটা দেখোনি, তোমার ভিডিওটা ভালো করে দেখে তারপরে ভিডিও করা উচিত। এই দালাল ঢেমনি বলছে সন্দীপ নাকি মিথ্যে কথা বলেছে, মানে চোর মারতে ইচ্ছা করে না বন্ধুরা, চোর মারতে ইচ্ছা করে না। এই ভেবেছে সন্দীপের মাকে ওই গামলার মায়ের মতো, যে মেয়ের টাকায় মস্তানি ফুটানি মারাচ্ছে। তোমাদের মনে হচ্ছে গামলার মা সত্যিকারই গামলার গার্জিয়ান? মনে হচ্ছে না যে সুযোগে সৎ ব্যবহার করছে, মানে মেয়ে টাকা উড়াচ্ছে আর মা এদিকে লুটছে। যেমন হয় যে কিছু স্বার্থপর বান্ধবী, এক বান্ধবী প্রেম করছে, বয়ফ্রেন্ডের টাকায় উড়াচ্ছে, ঠিক মানে ওর বান্ধবীরা ওকে চাটছে বা ওর টাকায় মস্তি মারাচ্ছে, এখানে ঠিক সেটাই আমরা ওই গামলার ভিডিওতে দেখতে পাচ্ছি। গামলার মা মানে নিজেকে কি মনে করছে, মানে মেয়ে টাকায় শুধুমাত্র উড়ানো ছাড়া আর আমি কিছুই দেখতে পাচ্ছি না বন্ধুরা। আর এই দালাল ঢেমনি ভিডিও করতে আজকে বসেছে, যেখানে বলছে যে সন্দীপ নাকি আরে বাচ্চাটা না ওদের কাছে কতটা ভালো আছে, আর ওরা জানে যে বাচ্চাটা কিভাবে তাকে যত্ন করতে হবে, কিভাবে তার খেয়াল রাখতে হবে, আর কোথায় আমাদের কোন জিনিসটা প্রয়োজন। ঠিক আছে, তো ফালতু কথা বলতে আসবি না ভিডিওতে, বুঝেছিস দালাল ঢেমনি? আজকে এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছে, কারণ এই মেয়েটা কিছুদিন আগে ভিডিও করছিল গামলাকে নিয়ে আর সন্দীপকে নিয়ে, যেখানে সে কিছু কথা ভালো লাগছিল, যেখানে গামলার অন্যায়গুলোকে সে প্রতিবাদ করছিল। কিন্তু আজকে যেটা বলেছে, ভিডিও না দেখে এত বড় কথা বলার তার কোনো অধিকার বা বলতে পারো উচিত হয়নি বন্ধুরা। ঠিক আছে, এবার আসি যে সন্দীপের আজকের ভিডিওটাতে কিছু কথা বলি বন্ধুরা। প্রথমত বলি সন্দীপকে, সন্দীপ আজকের যে ভিডিওটা তোমার দেখলাম, বিশ্বাস করো ভাই আমার না একদম ভালো লাগেনি। এই যে রেসারেসি, যারা বাইকে ছিল তারা কিন্তু হেলমেট ছাড়া ছিল, আর স্বামী স্ত্রী মনে হয়েছিল, হ্যাঁ স্বামী স্ত্রী হবে। আর সন্দীপ এই যে রেসারেসি করছে, বিশ্বাস করো এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে বন্ধুরা, আমার এই অ্যাক্সিডেন্টের কথা তারপরে আরেকবার যে হয়েছিল করমণ্ডল ওই যে ট্রেন এক্সপ্রেস, ঠিক আছে, তো সেখানে কিন্তু আমরা দেখেছি, মানে খবরে দেখেছি যে কি ধরনের ঘটনা ঘটেছিল, কত মানুষের প্রাণ গেছে। আবার এই যে আজকে ঘটনাটা ঘটলো ট্রেনের, সেখানে ভাবো কত দুর্ঘটনা, কিভাবে ঘটনাটা ঘটেছে, সেখানে কতটা মানুষ আঘাত হয়েছে, কত মানুষের জান গেছে, প্রাণ গেছে। তারপরেও এই ধরনের যে মানে ঘটনা আমরা দেখছি না, সত্যিকারই সেটাকে মেনে নিতে পারছি না। সন্দীপ আজকে রেস করছে, কি দরকার সন্দীপ? কেন তোমার লাইফটাতে বা তোমার জীবনে এই যে উথল পাথাল চলছে, এটাতে তুমি শিক্ষা পাচ্ছ না? শিক্ষা পাচ্ছ না? তোমার সন্তান, যেই সন্তানটা এখনও ঠিকভাবে মানে ভালো করে কথা বলতে পারে না, এখনও পথ চলতে শেখেনি, তার জীবনে সমস্তটা পড়ে আছে। তোমার বাবা মা তোমার ভরসায় বাসছে, তুমি নিজেকে যদি এইভাবে মানে বাচ্চার মতো করো না, তাহলে সত্যিকারই কিন্তু বিশ্বাস করো খুবই খারাপ লাগছে। প্লিজ এভাবে করো না। আর এই যে গামলা বন্ধুরা, আজকে তোমাদেরকে বলি, এই গামলা না শুধুমাত্র পরকীয়ার জন্য নয়,
আরেকটা কারণের জন্য কিন্তু সন্দীপের বাড়ি ছেড়েছে। মানে সন্দীপরা এই যে সন্দীপের বাড়িকার কালচার, সন্দীপের বাড়িকার এই যে পরিবেশ, সন্দীপের বাড়িকার বলতে পারো সন্দীপ খুব শিক্ষিত নয়, কিন্তু সন্দীপের মধ্যে যে কালচারটা আছে না, সেটা বিশ্বাস করো সব শিক্ষিত ছেলে মেয়ের মধ্যেও কিন্তু থাকে না বন্ধুরা। অনেক বাচ্চা কাচ্চা আছে যারা কিন্তু মা বাবাকে স্নেহ ভালোবাসা বা এতটা সম্মান করে না। সন্দীপকে দেখেছো কতটা ভালোবাসে তার মা বাবাকে, তার সন্তানকে। হ্যাঁ, আর সন্দীপের মধ্যে একটা জিনিস দেখেছি যে এই ছেলেটা না এতটাই সাংসারিক, বা বলতে পারো সন্দীপের মা এতটাই সাংসারিক যে বাইরে থেকে আসার পরেও দেখছো কি সুন্দর করে পরিপাটি করে বাড়িকার সমস্ত কাজ রান্না বান্না কত সুন্দর করে গুছানো। আর ওইদিকে গামলার মাকে দেখো কিভাবে নিজের বৃদ্ধ শাশুড়িটাকে, যেই শাশুড়ি দেখো সকাল সকাল গামলা আজকে ভিডিও অন করেছে, বলছে আজকে 5:30 বাজে ঘুম থেকে উঠে পড়েছি, রাত্রেবেলা ঘুমাইনি। কেন? কারণ সকাল সকাল তাকে নাকি ওই উঠতে হবে ঘুম থেকে। সকালে ওঠার থাকলে নাকি কোথাও যাওয়ার থাকলে বা সকালে ঘুম থেকে ওঠার থাকলে তার নাকি রাত্রে ঘুম আসে না। কেন? কারণ টেনশনে। আর রাত্রে কটার সময় ঘুমাইছে? আরে রাত্রে ঘুমাতে ঘুমাতে নাকি 2টো না তারও বেশি বেজে গেছে। তাহলে ভাবো যেই মেয়েটা রাত্রে 2টোর সময় ঘুমিয়েছে, সকালে 5:30টায় তোমাদের মনে হয় সে এইভাবে উঠতে পারবে? আর সে কি বলে আমাদেরকে যে ভোরবেলা উঠেছি, কেউ ঘুমিয়ে উঠেনি, আমি এক্সারসাইজ করছিলাম, আমি ক্লাস করছিলাম, তাই না? এটাই তো বলে। সত্যি কি আমাদেরকে সত্যি কথাগুলো বলে বন্ধুরা? না সবটাই আমাদেরকে ডুপ্লিকেট মার্কা কথা বলে, মানে যেটা বলতে হয় ক্যামেরার সামনে হ করে কি বলতে গিয়ে কি বলে আমাদেরকে মানে এক একটা কথা বানিয়ে বানিয়ে ক্যামেরার সামনে বলে দিল, তাই না? আর আজকে কি বলছে যে মানে এই কোথাও যাব আমরা ঘুরতে, ট্যুর, এই ট্যুর, হ্যাঁ কালকে ছোট্টখাটো একটা ট্যুর আছে। মানে এই মেয়েটা কতটা ফাজিল কথাবার্তা বলে, ঠিক আছে, কতটা ফাজিল কথাবার্তা বলে ট্যুর, এটা ট্যুরের মধ্যে পড়লো? তুমি কোনো কাজে কলকাতা গেলে, ঠিক আছে, সেখানে কলকাতা থেকে আসার পথে বা কলকাতায় কোনো কাজ করতে গিয়ে সেখানে একটা দোকানে ঢুকলে, এটা কি ট্যুরের মধ্যে পড়লো? হ্যাঁ, ট্যুর পড়লো? মানে কি বলবো, বাকওয়াস মার্কা ব্লগ তোমরা দেখতে যাও। এমনকি তার কমেন্ট বক্সে একজন ভিউয়ার্স দেখছি কমেন্ট করেছে, সত্যিকারই কমেন্টটা দেখে আমি অবাক হয়ে গেলাম বন্ধুরা। বলছে যে আগে ভাবতাম যে সন্দীপের সাথে তোমার সাথে সন্দীপের মানানটা ঠিক হচ্ছে না, কারণ তুমি দেখতে সুন্দর। মনে আছে বন্ধুরা বিউটিশিয়ান, যে বিউটিশিয়ানের ভিডিও গামলা কমিউনিটি পোস্টে শেয়ার করেছিল, সেখানে কিন্তু এক ভিউয়ার্স মানে যার বাড়িতে গেছিলো সাজাতে ব্রাইডাল, ঠিক আছে, তার বাড়িতে তার শাশুড়ি কি বলেছিল যে সন্দীপের সাথে তো গামলাকে মানায় না, কারণ সন্দীপ তো কালো, গামলা তো ধপধপে ফর্সা। এই যে ফর্সার ভিতরে এতটা নোংরা। হ্যাঁ, আজকে দেখো সেইভাবে এই যে ভিউয়ার্স এক কমেন্ট করেছে যে ভাবতাম আগে যে সন্দীপের সাথে তোমাকে মানায় না, কিন্তু এখন বিশ্বাস করো, এখন বলতেই মানে একটা আমি সৎ সাহসে বলছি যে তুমি সত্যিকারই সন্দীপের যোগ্য না। কারণ সন্দীপ তোমার সাথে থাকাকালীন সে নিজেকে ততটা খেয়াল রাখতো না যতটা তোমার খেয়াল রাখতো সন্দীপ। কিন্তু এখন সন্দীপ নিজেকে বুঝতে পেরেছে, নিজেকে চিনতে পেরেছে, নিজেকে ঠিক সঠিক ওয়েতে সে নিয়ে যাচ্ছে। কতটা স্মার্ট হয়ে গেছে সন্দীপ, কতটা বলতে পারো কাজের প্রতি ফোকাস। দেখেছো একটা সাংসারিক ছেলে এই ধরনের হয় বন্ধুরা, কাজের প্রতি ফোকাস। ভিডিও ব্লগিং 2টো চ্যানেলে আজকে ভিডিও দিয়েছে। সে বাইরে থেকে এসছে, একটু রেস্ট নিতে পারতো, কিন্তু না, কাজ করতে হবে আমাদেরকে। আর সন্দীপের কাজের প্রতি ফোকাস, তার বাবা মার কাজের প্রতি ফোকাস। আর এই যে ছেলেটা এত সুন্দর লাগছে দেখতে, বলে না যে গামলা নিজের কপালে জুতোর বাড়ি মেরেছে বন্ধুরা। এখন সেই ভিউয়ার্সরা বলছে যে তুমি সত্যিকারই সন্দীপের যোগ্য না, এটা বলতে বাধ্য হচ্ছে। কারণ তুমি, তোমার মা যেমনি উড়নচণ্ডী, তোমাকেও সেমনি উড়নচণ্ডী বানিয়েছে। আর তুমি এই যে 5 বছর সন্দীপের সাথে সংসার করেছো, তোমাকে সন্দীপ যে কিভাবে ধরে রেখেছে এটা শুধুমাত্র ভাবার বিষয়। কারণ এই মেয়ে এতটা উড়নচণ্ডী মনে হচ্ছে না? এই মেয়ে কথাকার আউরি খাউরি মেয়ে একটা, যেই মেয়ে টাকা পেলেই, ইনকাম করলেই, হাতে টাকা আসলেই এটা নিতে ওটা নিতে ওটা নিতে, এত কেনাকাটা এত কিছু কেউ করতে পারে? হ্যাঁ, আমাদের শরীরে যদি কোনো রকমের প্রবলেম হয় আমরা কি করি? টাকা জোগাড় হলেই সাথে সাথে ডাক্তারের সাথে কনসাল্ট করে বা ডাক্তারের সাথে আমরা সে ব্যাপারে আলোচনা করি, ডাক্তার দেখাতে যাই, তাই না? কিন্তু এর দীর্ঘদিন ধরে গায়ে অসুস্থ বাঁধিয়েছে, সেটা আজকে দেখিয়ে বলছে ইস ডাক্তার দেখাতে হবে, আজকে রবিবার তো, সাথে সাথে জায়গাটা কাট করে দিয়েছে। কেন জায়গাটা কাট করে দিয়েছে? কেন? আবার ভিডিও করছে, বলছে এই জায়গাটা ঢেকে কথা বলতে। না কতবার বলবো ঢেকে ঢেকে, বলো তো ঢেকে কখনো কথা বলা যায় বন্ধুরা? হ্যাঁ,
এত বড় ব্লগার যার মাস গেলে কম করে নাই করেও 1 লাখ টাকার মতো ইনকাম, যে এতগুলো প্রমোশনের ভিডিও করছে, এখন তো ইনস্টাতে করছে, তাহলে যার এত ইনকাম কেন বাপ মা গার্জিয়ান এরা বলতে পারছে না যে এগুলো কেন করছিস? কেন তুই নিজের শরীরের ট্রিটমেন্ট করছিস না? যে নিজেকে নিজের মানে ঠিকঠাক রাখতে পারে না, নিজের ভালো করে খেয়াল রাখতে পারে না, নিজের শরীরের কোনো রকমের নেই, শরীরের প্রতি কোনো রকমের তার সচেতন নেই, সেই মেয়ে কি করে তার বাচ্চার খেয়াল রাখবে বন্ধুরা? কি করে রাখবে? এই যে সেবক দাদা লুকিয়ে লুকিয়ে গামলাকে হেল্প করছে, তাই না? গামলার ক্ষমতা নেই যে সেবক দাদাকে অন ক্যামেরা আমাদেরকে দেখাবে, কারণ আজকে গামলা কার সাথে গেছে সেটা কিন্তু আমাদেরকে দেখায়নি, ঠিক আছে? অথচ দেখো কোন ভিউয়ার্স নাকি তাকে দেখা করার জন্য নিজের টিকিট ক্যান্সেল করে দেখা করলো, সেটা দেখানো গামলার খুব প্রয়োজন বলে, মানে নিজেকে হাই লেভেল দেখাতে হবে তো, তাই না? যে এক ভিউয়ার্স নিজের টিকিট ক্যান্সেল করে আমার সাথে দেখা করলো, কি পাওয়া, কি পাওয়া! সত্যি বিশ্বাস কর, যেই ভিউয়ার্সটা তোর সাথে দেখা করেছে না, আমার তার প্রতি কষ্ট হচ্ছে, কারণ উনি হয়তো ভাবছেন দেখি তো একবার পরকীয়া রানীকে কেমন লাগছে, একবার মানে সামনাসামনি দেখি তো, মানে ফেস টু ফেস দেখি একটু, হ্যাঁ দেখি তো পরকীয়া রানীটা কেমন, মানে কতটা মোটা হয়েছে, কতটা কেমন কি হয়েছে, সন্দীপের বাড়ি থাকাকালীন কেমন লাগতো আর এখন থাকাকালীন কেমন লাগতো, হ্যাঁ, যার জন্য তোকে দেখতে এসছে। কারণ তোকে অন্ততপক্ষে যাদের সত্যিকারই মানে বিচার করার ক্ষমতা থাকবে না, ওরা তোকে কখনো ভালো বলতে পারে না। সন্দীপের বাড়িতে যেই মেয়েটা সুখে ছিল, শান্তিতে ছিল, অনেকটা বলতে পারো ওখানে, মানে বলতে পারো সন্দীপ নিজের খেয়াল রাখতো না, কিন্তু এই মেয়েটার খেয়াল রাখতো, একটু কিছু হলেই এই মেয়েটা গোটা বাড়ি হইচই করে দিত। মনে আছে বন্ধুরা, সন্দীপ রাত্রি করে এসেছিল, একবার অন ক্যামেরা শেয়ার করেছিল, যেখানে গামলা টুকুস টুকুস করে সন্দীপকে বকছে, একদম বলেই যাচ্ছে, সন্দীপ শুধুমাত্র হাসছে। তো ভাবো, যেই মেয়েটার এত রোয়াব শ্বশুর বাড়িতে, সেই মেয়েটা নাকি অত্যাচার সহ্য করেছে শ্বশুর বাড়িতে। রিয়েলি? হ্যাঁ, আমাদেরকে মানতে হবে। গামলার কমেন্ট বক্সে এখন ভরে যাচ্ছে যে তুমি কি অন্যায়টা করেছো সন্দীপকে ছেড়ে। শুধুমাত্র পরকীয়া নয় বন্ধুরা, এই যে উড়নচণ্ডী, এই যে লুটানো ফুটানো অভ্যাস, এই যে কোথায় কোথায় বাইরে যাওয়া, এত ঘোরাঘুরি, এত টাকা উড়ানো, হ্যাঁ, এগুলো সত্যিকারই একটা অলক্ষীর মতো লক্ষণ বন্ধুরা, অলক্ষীর লক্ষণ এটা। হ্যাঁ, একটা মেয়ে এই ধরনের কখনো সাংসারিক মেয়ে, একটা বাচ্চার মা কখনো এতটা উড়নচণ্ডী হতে পারে না। যে মেয়ে বা বলতে পারো ওর মা এতটা উড়নচণ্ডী, ভাবো ওর দুটো সন্তানের মধ্যে একটা সন্তানও কোনো কাজের হয়েছে? হ্যাঁ, সন্দীপ পড়াশোনা করেনি, আর ওই গর্ভেরই কিন্তু রুমালি আজকে ওই সন্দীপের মায়ের গর্ভেরই, হ্যাঁ, বলেই আজকে দেখো নিশ্চয়ই ওই গর্ভের বলে না, আমরা বাপ মায়ের জন্য কিন্তু বা বাপ মায়ের ভাগ্যের জন্য কিন্তু আমরা জীবনে, হ্যাঁ অবশ্যই আমাদের কর্মটা কিন্তু জীবনের লক্ষ্যে যে পৌঁছাই না, অবশ্যই আমাদের বাবা মার কিন্তু থাকে, হ্যাঁ, সেখানে কিছু না কিছু অংশ থাকে। কারণ অনেকে বলে যে বাবা মার কর্মের জন্য বাচ্চা কাচ্চা ফল পায়, ঠিক আছে? আর সন্দীপ পড়াশোনা করেনি, সন্দীপ বাবা মার কাছে থেকেছে, তাকে বেশি পড়াশোনা করাতে পারেনি, কিন্তু সন্দীপের মধ্যে কালচার আছে, বড়দের প্রতি ভক্তি, কথা বলার ধরন, ভদ্রতা তার মধ্যে আছে। আর রুমালি ঠিক আজকে দেখো ওই পরিবারের সন্তান বলে আজকে দেখো কত উঁচু জায়গায় পৌঁছেছে, কত ভালো আছে, কিন্তু ওই যে তার আত্ম অহংকার তার বাবা মার সাথে তাকে সম্পর্ক রাখতে দেয়নি। গামলার মধ্যে ঠিক এই অহংকারটা হয়েছে বন্ধুরা, এই অহংকারের জন্য গামলার পতন নিশ্চিত। দেখবে এই যে কথায় কথায় বলে না যে ধর আমার খেতে ইচ্ছা করে আমি খাবই, আমি বাইরে গেলে পছন্দ করে নিয়ে নিই, এই যে অহংকার, এই যে নিজের প্রতি তার একটা মানে কি বল ইগো, হ্যাঁ, যে আমি সব পারবো, মানে আমি ভিডিও করছি সবাই আমার ভিডিও দেখতে আসছে, মানে বিশাল একটা ব্যাপার, এই যে অহংকারটা ওর মধ্যে, এটাই কিন্তু তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। তোমাদেরকে বলে রাখলাম বন্ধুরা, কারণ কার কখন সোশ্যাল মিডিয়াতে ভিউজ ডাউন হবে। এই যে আমারই দেখে নাও, গামলাকে নিয়ে ভিডিও করলে এখন খুব কম আমার ভিউজ হয়, কারণ ভিউজটা আমাদের হাতের বাইরে, কখন কার ভিউজ আপ হবে কখন কার ডাউন হবে এটা আমরা কেউ জানি না বন্ধুরা। যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও, আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওকে প্লিজ পাশে থেকো বন্ধুরা। তবে সেবক দাদা গামলার সাথে থেকে গামলাকে সঙ্গ দিয়ে গামলাকে একটা বেঠিক পথে ঠেলে দিচ্ছে বন্ধুরা। কারণ সেবক দাদা সত্যিকারই যদি উনি ভালো মানুষ হতেন, সত্যিকারই যদি উনি ভালো চাইতেন গামলার, তাহলে অবশ্যই অন ক্যামেরা এসে ডাইরেক্ট সাপোর্ট করতো, তাই না, যেভাবে সঙ্গীতা ম্যাম করছে। কিন্তু মানে এই সেবক দাদার ক্ষমতা নেই। চলো টাটা।